কিছু কিছু রহস্যময় ঘটনা আমাদের চারপাশে সেই অতীত থেকে আজও ঘটে যাচ্ছে, যার ব্যাখ্যা আমি আপনি এমনকি আমাদের আধুনিক বিজ্ঞানীরাও দিতে পারেনি। কিন্তু সেগুলো যদি আমরা কোরআনের মধ্যে খুঁজি, খুব ইজিলি সেটার ব্যাখ্যা পেয়ে যাব। আসলে আমাদের মানুষের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে, ঠিক তেমনই আল্লাহর সৃষ্টি আরেকটি জিনিস রয়েছে যার মধ্যে রয়েছে খারাপ ভালো। তার নাম জিন। হ্যাঁ, জিন, যারা মানুষের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী আর অলৌকিক শক্তির অধিকারী। আমরা এই কথাটা বারবার ভুলে যাই যে ভূত বলে কিছু না থাকলেও জিন বলে একটা জিনিস আছে, যারা আমাদেরই মতো আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টের জন্য তৈরি করেছেন আল্লাহ তাআলা। তাই আমরা আসলে যেটাকে ভূত বলি তার নাম জিন। আসলে ভূত বলে কিছু নাই, ভূত হলো একটা সহজ ভাষায় নাম। যেমন মানুষের একটা নিকনেম বা ডাক নাম থাকে, ঠিক তেমনি জিনদের আরেকটা ডাক নাম আমরা মানুষ দিয়েছি ভূত। আর এই জিন বা ভূতেরই কিছু এমন কর্মকাণ্ড আছে যেগুলো মানুষ যদি দেখে ফেলে ভয় পায়, বা এমন জিন রয়েছে যারা মানুষের ক্ষতি করে। আজকে আপনাদের একটা বাস্তব আর সত্য ঘটনা বলতে যাচ্ছি, যেটা একটি সত্য ঘটনা। আমি আপনাদের সাথে রয়েছে পুরো গল্পটা জুড়ে, লেখক মেহেদী হাসান সোহাগ। ঘটনাটি ঘটেছিল আমার বেস্ট ফ্রেন্ডের আম্মুর সাথে। এটা 90 দশকের কথা। তখন আমার আম্মু ছোট ছিল। ছোট বলতে খুব ছোট ছিল না, মাঝারি বয়স। আমার আম্মুর মাছ কাটতে খুব পছন্দ হতো এবং আমার আম্মুর মাছ খেতেও অনেক ভালো লাগতো। এমনই একদিন বাজারে আমার মামা আর আমার আম্মু বাজারে যায়। তো সেই দিন বাজার থেকে ফিরতে একটু সন্ধ্যায় হয়ে যায়। আমাদের বাসায় আসতে একটা রাস্তা পার হতে হয়। রাস্তাতে খুব একটু অন্যরকম। শুনেছি অনেক মানুষ ওই রাস্তাটা পার হতে পারে না রাতে, কোনো না কোনো কিছু। ঝাড়া ফুঁক আর পানি পড়াই দিয়ে গেল। সেটা আম্মুকে খেতে দেয়। এর কিছুক্ষণ পর আম্মু একটু একটু সুস্থ হয়। বুড়িমা নানিকে বলল হয়তো কোনো কিছুর বাতাস লেগেছে, হয়তো ওনাদের সামনে পড়ে গেছিল। মানে জিন। তখন মামা বলল হয়তো গতদিন রাতে আসার সময় হয়তো এমনটি ঘটে, হয়তো আপু বুঝতে পারেনি। যাই হোক, আপু যেন এই ব্যাপারে কিছু না জানে। মামা এটে বলে সে একটু বাজারে চলে গেল।
তো মোটামুটি আম্মু তখন সুস্থ হয় এবং স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তবুও বুড়িমা একটু সাবধানে থাকে। একটা মেয়ের কাছে নিয়ে গেল এবং সেখানে আম্মুকে দেখে সে অনেক আটকে উঠল। মানে ওই বুজুর্গ মহিলাটি আম্মুকে দেখে অনেক আটকে উঠল আম্মুকে দেখে, কারণ আম্মুর কাছে যে জিনিসটা আছে সেটা কখনো সাধারণ কিছু না, অনেক ভয়ানক কিছু। এইটা আম্মুর শরীর থেকে নামাতে হলে ওনারও বিপদ হতে পারে। কিন্তু দাদির পরিচিত আর অনেক অনুরোধের পরে সে বলল ঠিক আছে। সে তখন কিছু পানি পড়া আর মুখে কিছু সুরা পড়তে লাগলো। আম্মু কেমন একটা হয়ে যাচ্ছিল, ভেতর থেকে কেমন একটা আওয়াজ বের হচ্ছিল, অনেক ভয়ঙ্কর একটা মুহূর্ত। তাই দাদু, মামা, নানা, নানিকে বাহিরে বের করে নিয়ে এসে সে নিজে রুমে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসে। দেখলাম দাদু আর বুজুর্গ অনেক ঘেমে গেছে এবং তাদের জামা কাপড় ছেঁড়া। বিশেষ করে দাদুর মামা জিগাতে বলল কিছু না, এখন চলো ওকে নিয়ে বাসায় আসো। তো তারপর আম্মুকে নিয়ে বাসায় আসে। কদিন পর আম্মু সুস্থ হয়, আম্মুকে সকল ঘটনা খুলে বলা হয়। আম্মু একটু ভয় পায়, তবে এখন সুস্থ। বুজুর্গ মানুষটা এটাও বলেছিল যে আম্মুকে আর একটু লেট করে আনলে আর বাঁচানো যেত না। সুস্থ হওয়ার কিছুদিন পর ওই বুজুর্গ মানুষটি রহস্যজনকভাবে মারা যায়। এই ছিল আমার বেস্ট ফ্রেন্ড এর আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা। কিছু রহস্যজনক ঘটনা থেকে যায়। কি হয়েছিল সেই রাতে ওই ঘরে, কেন বা এমন ভাবে মৃত্যু হলো বুজুর্গ মহিলাটির? একটা কথা বলা হয়নি, সেটি হলো দাদু কিন্তু মারা যায় কিছুদিন পর। তো তার জন্য আর কিছু শোনাও হয়নি কি হয়েছিল সেই রাতে। এখন আপাতত সুস্থ, তবে একটা কথা রয়ে যায়, আমার আম্মু এখন শহরে থাকে। ওই সেই ঘটনা ঘটার পর আম্মুর একটা বুকে ব্যথা শুরু হয়, যেটি আজ পর্যন্ত ভালো হয়নি। অনেক ডাক্তার দেখাইছি, বাট কোনো কিছু হয়নি। আর একটি কথা, সেটি হলো যে আম্মু গ্রামে যেত। প্রশ্ন একটা থেকে যায়, তাহলে কি আম্মুর শরীর থেকে এখনো কি ওই আঁচড়টা নামেনি? সেই রাতে কি হয়েছিল? কেন বুজুর্গ আর দাদু মারা গেল তার কিছুদিন পরে আম্মুর ওই গ্রামে গেলে এখনো সমস্যা হয় কেন? আম্মুর বুকের ব্যথা কেন এখনো আছে? যদি কোনো সমস্যা হয় ডাক্তার কেন বুঝতে পারছে না? কিন্তু অসহ্য ব্যথায় আম্মুকে মাঝে মাঝে কাতরাতে হয় কেন?
ডাক্তারের রিপোর্ট তো ক্লিয়ার। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। এই সমস্ত প্রশ্ন আপনাদের মাঝেই রেখে আজকে বিদায় নিচ্ছি একটা রহস্যময় ঘটনা থেকে। আশা করি ভালো লাগছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঘরের জানালা দরজা আটকে দিয়েই ঘুমায়েন। বলা তো যায় না খাটের নিচ থেকে চলে